এই তুমি কি কি কাজ করো? একটা সংসারে যত কাম আছে আমি বাবা কাম দিয়ে করবার পাই। কাজে আবার ফাঁকি দাও না তো। আরে মোর জ্বালা, কামে ফাঁকি দিমু কেন? কামের সময় তো কাম। ঠিক আছে, আজকে থেকে তোমার কাজ শুরু। শুনেন, আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আমি কিন্তু এই সকাল ভোর 6টার টনে কাম শুরু করুম, আর 10টার টনে আমি কিন্তু বাংলা সিনেমা দেখি। ও ভালো কথা, আপনার অবস্থায় কি ওয়াইফাই আছে? ওয়াইফাই দিয়ে তুমি কি করবা? আমার স্বামী গাজীপুর গার্মেন্টসে চাকরি করে। লাঞ্চের সময় আর লোকে স্কাইপিতে কথা কই। তাহলে তুমি কাজ করবে কখন? কেলা ইন্টারনেট চালানোর কাজ করুম। ইন্টারনেট চ্যানেলে রান্না করবো কেমনে? ভালো কথা মনে করছেন ম্যাডাম, হেব্বি রান্না করে খাওয়া মনে। যদি ওয়াইফাই থাকে না তাহলে বেতনটা একটু কম দিলেও হইব, আর না থাকলে কিন্তু বেশি দাম লাগবো। ওয়াইফাই এর সঙ্গে বেতনের কি সম্পর্ক? আরে মোর জ্বালা, ইউটিউব দেখে রান্না করতে আমার ইন্টারনেট খরচ হইব না? পাশের বাসায় কাম করছিলাম, হ্যাঁ আলাদা ইন্টারনেট খরচ দেয় নাকি, এর লেগে হাগু বাড়ির কামও ছেড়ে দিচ্ছে। ইউটিউব দেখে রান্না করো? আপনার বাসায় তো ওয়াইফাই নাই, আপনার বাসায় কাম কোন যাবো না। আমি আহি। এই দাদা দাদা, শোনো, আজকে তুমি ইন্টারনেটের লাইন লাগাবো। বাবাজি, এই অসহায় আল্লাহর রাস্তায় একটু সাহায্য করেন, আল্লাহ আপনার ভালো করবে বাবাজি। সবই ঠিক আছে, কিন্তু চশমাটা পড়ছেন কি? বাবাজি, এই টাকা পয়সা যে পরিমাণ সেরা ভাড়া ফুড়ে থাকে একটু দেখার জন্য আর কি পড়ছি। আপনারা যা হরেন পথে ঘাটে কত কিছু দেখতে হইবে। বিসমিল্লাহ। আল্লাহ, তোমার এই দানকারী বান্দার ভালা মুসিবত দূর করিয়ে দাও, তার হায়াত বাড়াইয়ে দাও, তার আয় রোজগারে বরকত দাও, সে যেন বেশি বেশি করিয়ে দান করতে পারে, তার তৌফিক দাও। আমিন। অকি বাবাজি, আপনি টাকাটা ফেরত নিলেন কেন? হ্যাঁ নিলাম। ও বুঝি দোয়া বোধ হয় কম করা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মুই দোয়া বেশি করে দিয়ে করতে আসি। হে আল্লাহ, তুমি এই দানকারী বান্দার বালা মুসিবত দূর করিয়ে দাও, তার হায়াত বাড়াইয়ে দাও, তার আয় রোজগারে বরকত দাও, তার সে যেন বেশি বেশি করিয়ে দান করতে পারে, তার তৌফিক তুমি তারে দান করো। আমিন। তুমি আমার জন্য সাহায্যের কথা কইতেছ আল্লাহর কাছে, আর তুমি সাহায্য চাইতেছ আমার কাছে। যে কা না বাবাজি, আল্লাহ আপনারে তো দেশে, আমারে তো দেখাই নাই। তোমার দেয় নাই বললেই তো তুমি তোমার জন্য বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চাবা। নিজের উপর আস্থা নাই, অন্যের জন্য গলা ফাড়াইয়ে চিৎকার করিয়ে দোয়া চাইতে আছো। এই সমস্ত ভাওতাবাজি ব্যবসা পরিবর্তন করিয়া কাজকর্ম কিছু করো। না মানে বাবাজি, চুপ করো, পরে চিন্তা বাদ দাও, আগে নিজের জন্য বেশি বেশি সাহায্য চাও আল্লাহর কাছে। নবীজি কি বলছে? কি বলছে? ভিক্ষা করা ভালো না।